আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা দেখব যে আইপিসেক সাথে আমরা যদি L2TP টা একসাথে কনফিগার করি তো কিভাবে আমরা ভিপিএনটা কানেক্টিভিটি পাই, কিভাবে আমরা ল্যানে এক জায়গার ল্যানে আমরা কিভাবে ভিপিএন করে ওই ল্যানের আন্ডারে কিন্তু প্রবেশ করতে পারি। তো চলেন তাহলে কনফিগার করে দেখি। কনফিগার আমরা জিএনএস3-তে কনফিগারটা করব। জিএনএস3-তে অন করি আমরা। তো আমরা জিএসটি জানি যে জিএসটিতে আমরা কি রিয়েল টাইম সব কিছু করতে পারি, তাই না? যেখানে আমরা ইন্টারনেটটা সংযোগ করতে পারি, যে তারপর আমাদের মাইক্রোটিক বা সিসকো রাউটার আইএসও গুলো ইউজ করতে পারি এই জায়গায়। তো এখানে আমি একটা নাম দিই, L2TP IPsec। নতুন আমি একটা নিলাম। এখন আমি এখানে আমার রাউটার নিলাম একটা, আমি নেট নিব, নেট নিলাম। আমার একটা VMware মেশিন আছে, পিসি নিই। একটা মাইক্রোটিক নিয়ে আমরা মাইক্রোটিকের সাহায্যে কানেক্টিভিটি করব। আর নেব একটা সুইচ নিই, এখানে একটা সুইচ নিই, এখানে একটা সুইচ নিই। ওকে, মোটামুটি আমার ইকুইপমেন্ট গুলো নেওয়া হয়ে গেছে, কানেক্টিভিটি গুলো দিয়ে দিতে হবে। আমার মেশিন গুলো অন করে দিই। স্টার্ট করলাম, স্টার্ট হয়ে গেছে। এবার সেই মেশিন গুলো আমি অন করি এবার আস্তে আস্তে। হচ্ছে, আমরা যেহেতু বলছিলাম যে VMware এর একটা মেশিন আছে, ওইটা অন হচ্ছে। অন হোক, সমস্যা নাই। আমরা একটু বুঝি যে আমাদের গোলটা কি। আমাদের গোল হচ্ছে, এইটা হচ্ছে আমার একটা অফিস, এটা হচ্ছে আমার আরেকটা অফিস, এটা হচ্ছে আমার আছে ঢাকাতে, এটা হচ্ছে আমার ঢাকা। আর এটা হচ্ছে আমার খুলনা, খুলনাতে। তো ঢাকা আর খুলনার ভিতরে এখন আমার গোল হচ্ছে, আমি আচ্ছা, আমার আমার গোলটা হচ্ছে কি দেখেন, আমার গোলটা আমি এই যে মেশিন, আমার এই মেশিনটা আমার এই ল্যানের আন্ডারে চলে আসবে। ঠিক আছে? তো দেখাবে যে এই লাইনের আন্ডারে, কিন্তু কানেক্টিভিটি থাকবে এর আন্ডার। এর মধ্যে কি হবে, আমি যখন কোনো ডাটা পাস করব তখন যখন নেট দিয়ে এই যে আইএসপিতে যাবে, তখন আইএসপি কেউ আমার এই ডাটাটা কি করতে পারবে না, মানে পড়তে বা দেখতে পারবে না, বুঝতে পারবে না যে আসলে কার কার মাধ্যমে যাচ্ছে, কোথায় যাচ্ছে। তো শুরু করি আমরা, আমার কনফিগারেশনে চলে যাই। কনফিগারেশন, ওকে, সবকিছু রাখলে ডাউন থাকে। তবে কনফিগ টার্মিনাল, আচ্ছা, আইপি ইন্টারফেস। ইন্টারফেস গুলো দেখার জন্য আমরা এখানে চাই F0/0, 2/0। ওকে, তাহলে ইন্টারফেস F0/0, আইপি অ্যাট DHCP। ওকে, নো শাট। আমরা DHCP কনফিগারেশনটা করলাম। আচ্ছা, আমরা DHCP করে আমরা আইপি পাইছি কত, এটা কপি করে আমরা এখানে লিখে দিই, তাহলে আমাদের পরে মনে করতে সুবিধা হবে। DHCP করে আমরা আইপি পাইছি এটা। এখন আমি ম্যানুয়ালি অন্য পোর্টে আইপি বসাই দিই, 2/0। হ্যাঁ, আইপি অ্যাড্রেস আমি মনে করি এখানে নেব 20.1.1.24 সাবনেট মাস্ক। নো শাট। ওকে, নো শাট করলাম। এখানে এবার আমার আইপি
20.1.1.2 20.1.1.1 ওকে আইপি সরি আচ্ছা হয়েছে আইপি ডিএনএসটা আমরা বসাই দিই গুগলের একটা ডিএনএস বসাই আমরা ওকে এখন যদি পিং করি আমরা গুগলকে দেখি কানেক্টিভিটি আমার আসছে কিনা আচ্ছা কানেক্টিভিটি কিন্তু আমার আছে ওকে তাহলে এখানে আপাতত শেষ এখন আমার মাইক্রোটিকে আমি একটু কনফিগার করি আমরা জানি তো মাইক্রোটিকের অ্যাডমিন যে লগ ইন থাকে সেটা হচ্ছে নাম হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড কিছু থাকে না তো আমরা ঢুকে গেলাম একবারে এখানে নো করবো লাইসেন্স যেহেতু আমার নাই নতুন পাসওয়ার্ড চাচ্ছে দিলাম পাসওয়ার্ড ওকে আমরা যদি ইন্টারফেস প্রিন্ট করি দেখি আমার ইন্টারফেসগুলো আছে আমি একটু আইপি বসাই দিই আইপি অ্যাড্রেস এখানে আমি যেহেতু 20 বসাইছি এখানে বসাবো 30 তাহলে একটু লিখে দিয়ে যাবে নাকি আচ্ছা 30.1.1.1 এখানে আমরা বসাবো 30 সরি 40.1.1.1 আমরা পুল বানাবো যেটা সেটা হচ্ছে পুল আমরা একটা পুল বানাবো যেখান থেকে আমার আইপি নিবে হ্যাঁ পুল বানাবো হচ্ছে আমি এখানে এখানে আইপি কত নিছি আমি নিচ্ছি 20 তাহলে এটা লিখে দিই 20.1.1.1 ওকে পুল বানাবো পুলের ভিতরে আন্ডারে থাকবে আমার 10.1.1.1 থেকে 10.1.1.10 পর্যন্ত ঠিক আছে এটা পুল বানাবো আমরা যে পুলের আন্ডারে একটা টানেল তৈরি হবে টানেলের ভিতর থেকে আমার ডাটা পাস হবে তো ঠিক আছে এখন আমরা আচ্ছা আইপি বসাচ্ছিলাম তাই না তাহলে আইপি আমরা বসাই 30.1.1/24 আমরা কোন ইন্টারফেসে বসাবো ইথো 1 এ ইথো 1 তার মানে হচ্ছে আমার এই যে এই পোর্টে আমি বসালাম হ্যাঁ আমি আরেকটা আইপি বসাবো এখানে কোন আইপি 40 1.1.1 এতে বসাবো আমি ইথো 2 তে ঠিক আছে এখন আমার এখানে নেটটা কনফিগার করা লাগবে হ্যাঁ তাহলে আইপি ফায়ারওয়াল নেট চেইন সরি অ্যাড চেইন সোর্স নেট অ্যাকশন স্কোয়াড কোন পোর্ট ইন্টারফেস হচ্ছে আমার ইথো 1 ওকে তাহলে আমার নেট কনফিগার করা হয়ে গেছে এখন যদি আমি পিং করি গুগল আচ্ছা কানেক্টিভিটি আমার তৈরি হয়ে গেছে এখন যদি আমি আমার পিসিতে যাই আচ্ছা আমি এখানে বসে 40 তাহলে আমি এখানে বসে 40-এর আন্ডারে বসাতে হবে তাই না তো আমি আমার পিসিতে যাই এটা হচ্ছে আমার মেশিন তো একটু নেটওয়ার্ক কানেক্টিভিটি.cpl ওকে এখানে আমার আসলাম এখানে যদি আমি দেখি স্ট্যাটাস কনফিগারটা করে ফেলি আমি বসেছি কত 40 তাই না তো 40.1.1.2 ঠিক আছে কিন্তু 40 আচ্ছা ওকে 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 আইডেন্টিফাইং আচ্ছা কানেক্টিভিটি চলে আসছে ঠিক আছে তাহলে আমার পিসি অন হয়ে গেছে মানে ইন্টারনেট কিন্তু কানেক্টিভিটি চলে আসছে তো মিনিমাইজ করে এটা এখন আমরা আমাদের কনফিগারে যাই রাউটার 1-এ আসি এক্সিট করি এখান থেকে কনফিগ মোডে আসলাম এখন আমি একটু দেখি যে আমরা কি কি কনফিগার করবো এই জায়গায় হ্যাঁ প্রথমে কনফিগার করব হচ্ছে আমরা
L2TP-টা। এখানে কিছু আমার অথেন্টিকেশনের দরকার হয়, যে বাইরে থেকে যদি কেউ অ্যাক্সেস করতে চায় তো তার অথেন্টিকেশন করার জন্য কিছু কিছু আমরা জানি যে ট্রিপল, তাই না, অথেন্টিকেশন, অ্যাকাউন্টিং অ্যান্ড অথরাইজেশন। তো আমরা এইটা অন করব। তো চলেন তাহলে ট্রিপল এ অথেন্টিকেশন নিউ মডেল। আচ্ছা, এইটা আমি একটু একটা পিডিএফ করি, টেক্সট ফাইল। তো এখানে দেখেন, এখানে কি করছি আমি, ট্রিপল এ নিউ মডেল এটা আমরা অন করছি। অথেন্টিকেশন লগইন ডিফল্ট ডিফল্ট লগইন এ আমি করব। এখন ইউজার নেম দেবো, আমি একটা ইউজার নেম দেবো অ্যাডমিন। যে অ্যাডমিনটা যে এটা কি আমার লোকাল থেকে কালেক্ট করে আমার কি লগ ইন করতে বলবে, ঠিক আছে। এবার এই যে আমি বলছিলাম একটা পুল বানাবো, তো আমি একটা পুলের জন্য একটা রেঞ্জ দিয়ে দিছি 10 1 1 থেকে 10 পর্যন্ত। তো বিপিডিএন এটা এনাবল করব আমরা। এনাবল কি বিপিএন এটা এনাবল করা হয়, তারপর একটা গ্রুপ তৈরি করব যার গ্রুপের নাম হচ্ছে GL2TP। আচ্ছা, অ্যাকসেপ্ট ডায়ালিন। ডায়ালিনে আমরা ভিপিএন জেনে যে ডায়ালিনের আমরা অ্যাকসেপ্ট করি, তো ডায়ালিন করলাম। তারপর হচ্ছে আমার প্রোটোকল হচ্ছে L2TP। আচ্ছা, ভার্চুয়াল টেমপ্লেট, এটা টেমপ্লেট তৈরি করবো আমরা ভার্চুয়াল টেমপ্লেট নামে, টেমপ্লেট 1 নামে। আচ্ছা, ওকে। এখন আমি নো L2TP টানেল অথেন্টিকেশন দিয়ে আমার অথেন্টিকেশনটা বারবার আর করবে না, চাইবে না, পরে এক্সিট করে দিব আমরা। এখন আমরা ভার্চুয়াল টেমপ্লেট, যে ভার্চুয়াল টেমপ্লেটটা তৈরি করছিলাম সেই ভার্চুয়াল ইন্টারফেসে আমরা ঢুকবো। এখানে আমরা আইপি দেবো আননাম্বারড। হ্যাঁ, আমাদের কোনো আইপি এখানে সেন্ড করবো না। তখন পিআর করে আমরা এই যে কোন কোন জায়গা থেকে নেবে, আমার পুল থেকে নিবে আইপিটা। হ্যাঁ, কোন পুলটা, যেই পুলটা আমরা এই যে এখানে তৈরি করছিলাম যার আন্ডারে এই যে 10, এখান থেকে আমার আইপি এখানে টানবে। এখন আমরা দেখি যে আমাদের এই যে F0/08 পোর্টটা ঠিক আছে কিনা। এই যে এই পোর্টটা হবে আমার, এই যে এই পোর্ট। হ্যাঁ, এই F0 কই, এই যে আমি ইন্টারফেসে ঢুকেছি, তার মানে এই পোর্টে বসবে আমার হচ্ছে এই আইপি গুলা, ঠিক আছে। ওকে, তারপরে আমি পিপিপি অথেন্টিকেশন একটা এই যে ভার্সন 2 একটা এটা অথেন্টিকেশন করব, এক্সিট। আচ্ছা, এখন যে আইসা ক্যামটা ইউজ করবো, এটা প্রোটোকল, যে প্রোটোকলের মধ্যে আমরা যে কি হ্যাশ, তারপর আমরা এনক্রিপশন মেথড গুলো আমরা কি করি, প্রি শেয়ার অথেন্টিকেশন, এইগুলো গ্রুপ 2, এইগুলো কি লাইফ টাইম, এগুলো সব হচ্ছে আমরা সেন্ড করি, তাই না। তো সেন্ড করার মাধ্যমে একটার সাথে আরেকটা কানেক্টিভিটি হয়। ক্রিপ্টো আজকে এই যে অ্যাড্রেস, ডিফল্ট অ্যাড্রেস দেওয়া হয়েছে, তার মানে ডিফল্টলি আমার রাউট হবে। আচ্ছা, তারপরে কি হয়েছে এখানে, ক্রিয়েট আইকে ইফেস 2। তো আইকে আমরা করবো ট্রান্সফর্ম মাই সেট। এই যে মাই সেট নামে একটা আইপি সেটটা ক্রিয়েট করব, যার আন্ডারে থাকবে 3ds আর শাহ। এবার মোড ট্রান্সপোর্ট মোডে আমরা দিয়ে দেবো এটা। আচ্ছা, তারপর কি করলাম, এখানে ক্রিপ্টো ডাইনামিক ম্যাপ, একটা ডাইনামিক ম্যাপ তৈরি করব, যা হচ্ছে 1 নামে দেবো আমরা, মাই ম্যাপ 1 নামে। আচ্ছা, নেট মাল্টিপ্লেক্সার হিসেবে আমরা ইউজ করব নেট কনফিগারেশন, তারপর সেই ট্রান্সফর্ম সেট মাই সেট। এই যে মাই সেটটা তৈরি করছিলাম আমরা এই যে এই জায়গায় মাই সেট, ওই মাই সেট আমরা তৈরি করছি কিন্তু আগেই। তো মাই সেটের মাধ্যমে এই যে সেট মাই সেট, এই যে, তো এই মাই সেটের আমরা আবার ট্রান্সফর্ম করব সেট দিয়ে। এখন আমার এই যে ক্রিপ্টো ম্যাপ, একটা ম্যাপ জেনারেট করে দেবো যে কোন জায়গা থেকে নিবে ইনিট আর কি, আমরা কোন পোর্ট, এই পোর্ট থেকে আমার ইয়ে হবে ম্যাপ করব। তাহলে আমি ক্রিপ্টো ম্যাপ আমি দেখাই দেবো, এক্সিট। ওকে, তো আমরা কথা না বাড়িয়ে একটু কাজে যাই। আমার এখান থেকে এই করাই আছে, আমি এখান থেকে কপি করলাম, হয়ে গেছে। এখন আমি এটাও কপি করি, এখন আমি ক্রিপ্টো ডাইনামিক এটা দেখেন, আইসা ক্যাম কিন্তু আমার কি অন হয়ে গেছে, তাই না। কিন্তু এই যে আইসা ক্যাম কিন্তু অন হয়ে গেছে। এখন চলেন আমরা একটু দেখি যে আমাদের কাজ হয়েছে কিনা। তো আমার মেশিনটা অন করি, ভিপিএন এর এখানে কানেক্টিভিটি যাই, এই যে ভিপিএন কিনে আসলাম, অ্যাড নিউ কানেকশন। ওকে, নাম দিলাম আমি মনে করেন যে ক্লায়েন্ট 3। ওকে,
এখন সার্ভার নেম দিই আমি, সার্ভার নেম বা আইপি। তো সার্ভার নেম আর যে বা আইপি অ্যাড্রেস দেবো আমি এই যে 192.168 এর আন্ডারে তো আমার ঢুকতে হবে, তাই না? তো 192, 168, 113, 140। ওকে, অটোমেটিক নামের পি শেয়ার্ড কি কাজ করতেছি, তাই না? পি শেয়ার্ড, এই যে শেয়ার্ড কিটা দেখেন আমরা কোথায় করছিলাম। দেখেন ক্রিপ্টো আইজাক্যাম কি, একটা কি জেনারেট করছিলাম আমরা, হ্যাঁ, যেটা ডিফল্ট রাউটারে পাঠিয়ে দিয়েছিলাম। তো এই কিটা আমরা এখানে বসাতে হবে। এইটা হচ্ছে আমার কি, সিসকো। ওকে, তো আমরা এখানে সিসকোটা বসাই, সিসকো। ওকে, এখন দেখেন ইউজার নেম আর পাসওয়ার্ড। তো ইউজার নেম আর পাসওয়ার্ড কি, আমরা ওই যে অ্যাডমিন ইউজার নেম আর অ্যাডমিন পাসওয়ার্ড খুলছিলাম, মনে আছে? এই যে ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, আমার পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। তো আমি সেট করি ADMIN. ওকে, সেভ। ক্লায়েন্টকে আমি সেভ করছিলাম, এখন কানেক্ট করি। আচ্ছা, কানেক্টেড হয়ে গেছে, তাই না? এখন যদি আমি একটু আইপিটা দেখি, আমার আইপি কত পাইছে, 10.1.1.1, তাই না? তার মানে কি আমি কিন্তু আমার আইপি পেয়ে গেছি। আমি আমি টানেলের ভিতরে যে আইপিটা চালাইছিলাম, এই দেখেন এখান থেকে কিন্তু আমার ভিপিএন মাধ্যমে এখানে কানেক্টিভিটি আমার চলে আসছে। এখন আমি একটু আমার এই মেশিন থেকে এটার পিং করি, দেখি। পিং 10.1.1.1, দেখেন। তার মানে কি আমি কিন্তু এখন এখান থেকে কিন্তু এই যে এখানে আসতেছে এই আইপি দিয়ে না, আমি আসতেছি হচ্ছে টানেলের একটা আইপি দিয়ে, আমি কানেক্টিভিটি কিন্তু আমি সক্ষম হচ্ছি, তাই না? তো এইভাবে আমরা আসলে কানেক্টিভিটির L2TP প্লাস আমাদের আইপিসেকটা কনফিগার করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।